ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। এই বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরুল সুজন। সুজন, মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম কেমন চলছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে, নিরাপত্তা পরিস্থিতি কেমন, সবকিছু বিস্তারিত জানাবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বগুড়ার এই আসন অর্থাৎ বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুর উপজেলায় মিলে যে আসন, এই আসন থেকে কিন্তু তিনি প্রথম ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এবারও কিন্তু এই আসন থেকে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে। আমরা আজকে সকাল থেকেই উপজেলা চত্বরে অর্থাৎ গাবতলী উপজেলা চত্বরে এসে দেখতে পেয়েছি যেটি যে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন, বিশেষ করে গাবতলী এবং শাহজাহানপুর উপজেলার, তারা কিন্তু সকাল থেকেই এক ধরনের উচ্ছ্বাস নিয়ে এখানে জড়ো হয়েছেন, কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আসলে তারা আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং এই মুহূর্তে কিন্তু উপজেলা চত্বরে যে শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনার প্রাঙ্গণে যারা স্থানীয় নেতা রয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ছিলেন সাবেক হেলালুজ্জামান তালুকদার লালু, তিনি রয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাবেক মেয়র সাইফুল ইসলাম সহ নেতৃবৃন্দ রয়েছেন। এই মুহূর্তে কিন্তু এখানে তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করবেন এবং এর কয়েক মিনিট পরেই তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে এই নির্বাচনের অর্থাৎ গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা মিলিয়ে যে বগুড়া ৭ আসন, সেই আসনে তারা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, গতকাল কিন্তু বগুড়ার যে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখান থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেগম জিয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকে বগুড়ার গাবতলী উপজেলা অর্থাৎ যেটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি, সেই এলাকার নেতাকর্মীরাও কিন্তু বেগম খালেদা জিয়ার পক্ষে আজকে এখানে মনোনয়ন সংগ্রহ করতে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা এই মনোনয়নপত্রটি সংগ্রহ করবেন। সুজন, আপনাকে ধন্যবাদ।